আসসালামু আলাইকুম। প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনেরা, একটু সময় নিয়ে সবাই ভিডিওটা দেখবেন। দেখে সোশ্যাল মিডিয়া সহ যে যে অবস্থানে আছেন সেখানে প্রতিবাদ গড়ে তুলবেন। 2022 সালের আদমশুমারি অনুসারে এই বাংলাদেশে 91.4% মুসলমান বসবাস করে। সেই মুসলমান রাষ্ট্রে প্রাইমারি স্কুলে সঙ্গীত শিল্পী শিক্ষক নিয়োগ দিবে পদ সৃষ্টি করেছে ডক্টর ইউনূসের মন্ত্রিসভা। এটা কি করে সম্ভব? যেখানে 91-92% মুসলমান বসবাস করে, কিছু কিছু স্কুল আছে হিন্দু শিক্ষকও নেই, ছাত্রও নাই। তাহলে এই টিচারটা কার জন্য নিয়োগ দিচ্ছে? আমাদের ধর্ম অনুসারে আল কোরআন আল হাদিস দুইটাতেই বলা আছে গান বাজনা সম্পূর্ণরূপে হারাম। তাহলে এই হারাম জিনিসটা চর্চা করার জন্য এই শিক্ষক কাদের জন্য নিয়োগ দেওয়া হচ্ছে? শুধু হারাম তাই না, একটা হাদিসে আছে গায়ক গায়িকা অভিনেতা অভিনেত্রী নায়ক নায়িকা, হ্যাঁ, ওদের মরার পর আত্মারা আসমানে উঠবে না, আসমান এবং জমিনের মাঝে ঝুলন্ত অবস্থায় থাকবে। আর সেই কাজটা শিক্ষা দেওয়ার জন্য ডক্টর ইউনূসের মন্ত্রিসভা স্কুলে টিচার নিয়োগ দিচ্ছে, শিক্ষক, সঙ্গীত শিক্ষক। কেন এই সঙ্গীত দিচ্ছে? কেন সে একটা আরবি শিক্ষক দেওক, আরবি শিক্ষক দেওক, সেখানে আরবি শিখবে, যেহেতু মুসলিম রাষ্ট্র। সেটা না করে সে কেন অন্যায় একটা অবৈধ পথ সৃষ্টি করতেছে? ডক্টর ইউনূসের মেয়ে হলো বিদেশে এক সঙ্গীত শিল্পী, যা কুকুরের কণ্ঠর মতন উহা করে গান গায়। আপনারা ইউটিউব গুগলে সার্চ দিলেই পাবেন, দেখতে পারবেন। সে তারে নিয়ে যখন অনেকে কথাবার্তা বলছে, এই জন্য এও বলতেছে বাংলার মানুষ আমার মেয়েকে নিয়ে টিস করো, এখন তোমাদের সব দিলে আমি কি করব, সঙ্গীত শিল্পী বানায় দিয়ে যাব। সুতরাং এই মুসলিম রাষ্ট্রে টিচারের প্রয়োজন নাই। আমরা মুসলমান রাষ্ট্রে বসবাস করি। সবাই কথা বলবেন, সবাই এই ভিডিওটা শেয়ার দিবেন, যাতে সবাই দেখতে পারে, সবাই প্রতিবাদ করতে পারে। সাবধান হই। আমার ক্ষুদ্র জ্ঞান ধর্ম ইমানি দায়িত্ব বলে আমি এইটুকু কথা বলছি। সবাই এটা নিয়ে কথা বলবেন, প্রতিবাদ গড়ে তুলবেন। ধন্যবাদ।